চট্টগ্রামে ঈদের নামাজ শেষে কোরবানি দিচ্ছেন চট্টগ্রামের মানুষ। এ নিয়ে আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মৃন্ময় বিশ্বাস। মৃন্ময়, চট্টগ্রামে কোরবানির পশুর বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশন কি কি পদক্ষেপ নিয়েছে জানাবেন? রোদেলা, আসলে মূলত আমরা দেখেছিলাম যে গত বছরের কথা যদি বলতে হয় যে বিকাল 4টার মধ্যে মূল সড়ক এবং সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু অলিগলিতে পরিষ্কার করে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে প্রশংসা করিয়েছিল, এবার কিন্তু বলা চলে যে সময়টা একটু পরিবর্তন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র। তিনি বলেছেন যে দুপুর 2টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে একটি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে চট্টগ্রাম নগরীকে কোরবানির বর্জ্য মুক্ত করতে। কিন্তু আমরা এখন পর্যন্ত সকাল থেকে আসলে সিটি কর্পোরেশন তেমন কোনো পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাইনি। আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের আসলে বিএনপি অফিস সংলগ্ন কাজী দেউরির। একটু দেখাতে চাই যে এখনো পর্যন্ত বর্জ্য পড়ে আছে এবং এর বাইরে আমরা আরো বিভিন্ন এলাকা ঘুরেছি। প্রতিটি স্থানে কিন্তু প্রচুর পরিমাণ বর্জ্য কিন্তু রাস্তাঘাটে পড়ে আছে। এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের কর্মীদেরকে আমরা সেভাবে পরিষ্কার করতে এখনো পর্যন্ত সেভাবে দেখিনি। কিন্তু অন্যান্য বছর আমরা যেটা দেখতে পাই যে কোরবানি মূলত 7টা থেকেই নামাজ পড়ার পরপর থেকে আসলে সাধারণ মানুষ যখন কোরবানি দেয় তার পরপরে আসলে পশুর বর্জ্য অপসারণে কিন্তু সিটি কর্পোরেশনের কর্মীদেরকে কিন্তু দেখা যায়। কিন্তু এখন পর্যন্ত আসলে সেভাবে আমরা লক্ষ্য করিনি। তবে মেয়র যেটি গত পরশুদিনও বলেছেন যে বৈঠকের পর যে দুপুর 2টা থেকে মূলত পরবর্তী 6 ঘন্টা যে রাত 8টার মধ্যে আসলে বর্জ্যমুক্ত করার একটি পরিকল্পনা লক্ষ্যমাত্রা তিনি আমাদেরকে জানিয়েছিলেন। কিন্তু সেভাবে যদি হয় আসলে গভীর রাত পর্যন্ত হয়তো যেতে হতে পারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে বর্জ্য কার্যক্রম চলছে। তো এখন পর্যন্ত চট্টগ্রামের বর্জ্য পরিষ্কারের সর্বশেষ তথ্য আমার কাছে রোদেলা থেকে।